2026-এ নিট ক্র্যাক করতে পেরেছি। আর ম্যানেজমেন্ট এখানে খুবই সুন্দর। নিট 2026-এ আমাদের ডারমান একাডেমি থেকে প্রায় 10 জন মতো এমবিবিএস ক্র্যাক করেছে। ডারবান একাডেমিটা বেস্ট, মানে ড্রপারদের জন্য, যে নিজে শুধু টেস্ট আর একটা সেলফ স্টাডির একটা মানে মহল পরিবেশ চাইছে তার জন্য। একজন ছাত্র যদি রিপিটার সে যদি নিট ক্র্যাক করতে চায়, আমি বলবো অবশ্যই সে ডারমানে অ্যাডমিশন নেবে। এই যে সমস্ত এক্সামগুলো হতো আমাদের, সব এক্সামগুলো খুব মক টেস্টগুলো খুব সুন্দরভাবে এখানে হতো। এবং সমস্ত গার্জেনদের এটাই বলবো, নিট 2027-এর জন্য আমাদের উপর একটা বছর বিশ্বাস রাখুন। এই মুহূর্তে আমরা আছি উলুবেড়িয়ার খলিশানিতে। কেন আপনাদের কাছে এখানে নিয়ে এসেছি? নিট 2026-এ নজর কাড়া ফলাফল করেছে উলুবেড়িয়ার ডারমান একাডেমি। নিট 2026-এ 10 জন এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে। কথা বলবো ছাত্রদের সঙ্গে এবং কর্তৃপক্ষের সাথে, কিভাবে এত বড় সফলতা প্রথম বছরে এলো, কি বলছে বিস্তারিত তুলে ধরবো এসএসটিভি পাবলিকে। একটা বছর ভরসা করুন, আমাদের অন্তত মিশনটা একবার ভিজিট করুন এবং এক বছর আমরা আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই। এক বছর পরে এই সংখ্যাটা আমরা আরও বাড়াতে চাই, 10 জন থেকে 20 জন বা 30 জন মতো করতে চাই। সেই সুযোগটা আপনাদের কাছ থেকে আমরা চাইছি। আমি ডারমান একাডেমি থেকে এবছর খুবই ভালো মার্কসের সহিত নিট ক্র্যাক করতে পেরেছি। আপনারা যদি চান যে ভালো নাম্বার পেয়ে নিট ক্র্যাক করবেন পরবর্তীকালে, তো আপনারা অবশ্যই ডারমান একাডেমিকে ট্রাস্ট করতে পারেন। ডারমান একাডেমি থেকে আরও একজন নিট ক্র্যাক করেছে, তার সাথে কথা বলবো। কোথা থেকে এসেছিলেন? মুর্শিদাবাদের বহরমপুর থেকে। কত নাম্বার হলো? এবং এবার আমার নম্বর হয়েছে 554, 720 মধ্যে। হ্যাঁ, রিপিটার। এখানে পরিষেবা, থাকা, খাওয়া, এখানটায় পরিষেবা খুব সুন্দর। আমি একজন রিপিটার ছেলে, তার জন্য আমার একটা ফ্রেন্ডলি পরিবেশ দরকার ছিল, সেটা আমাদের দাদাগুলো দিয়েছে। এখানে যে ম্যানেজমেন্ট আছে তারা খুব ফ্রেন্ডলি। যাতে একটা রিপিটার ছাত্রের ক্ষেত্রে কি প্রবলেমটা কী হয়, যে অনেক মিশনে কী হয় যে পড়াশোনা করে এবং তারা মাঝে মধ্যে ডিপ্রেশন চলে যায়, এবং তার জন্য একটু যে ফ্রেন্ডলি পরিবেশ দরকার সেটা আমরা এখানে পেয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে কোনো কিছু খাবারের জন্য বা অন্য কিছুর জন্য আমাদের ঝামেলা করতে হয়নি, যেটা আমাদের মাইন্ডটা সবসময় ফ্রেশ থাকতো, তার জন্য আমাদের পড়াশোনা খুব সুন্দর হতো। হ্যাঁ, অবশ্যই সমস্ত দিক থেকে খুব ভালো। একজন ছাত্র যদি রিপিটার সে যদি নিট ক্র্যাক করতে চায়, আমি বলবো অবশ্যই সে ডারমানে অ্যাডমিশন নেবে। লাগছে নিট ক্র্যাক করে? নিট ক্র্যাক করে খুব খুশি লাগছে, মানে অনেক দিন ধরে যে পরিশ্রম করেছিলাম তার একটা ফল পেলাম, তো খুবই ভালো লাগছে। কত পেয়েছে? আমি পেয়েছি 556, র্যাঙ্ক হচ্ছে 32,891। এখানকার পরিবেশ, থাকা, খাওয়া সমস্তটা কেমন ছিল? হ্যাঁ, এখানে পড়াশোনার পরিবেশের জন্য, মানে বিশেষ করে আমি ড্রপার স্টুডেন্ট ছিলাম, তো নিজে থেকে বেশি সেলফ স্টাডি করেছিলাম, আর টেস্ট দিয়েছে এখানে, তো ওগুলো থেকে অনেকই মানে ভালো একটা ফল পেয়েছে। মানে নিজে সেলফ স্টাডি করার আবার, এবং আমার এখানে অনেক সিনিয়র ছিল, তো ওরা অনেক সময় তো অনেকে হেল্প করেছে। তো আমার তো এখানে ভালোই একটা এক্সপিরিয়েন্স আছে যে ডারবান একাডেমিটা বেস্ট, মানে ড্রপারদের জন্য, যে নিজে শুধু টেস্ট আর একটা সেলফ স্টাডির একটা মানে মহল পরিবেশ চাইছে তার জন্য। যদি নিট ক্র্যাক করতে চায় তাহলে ডারবান একাডেমি একটা ভালো সুযোগ হতে পারে তার জন্য। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। ডারমান একাডেমির সাথে কিভাবে পরিচয় হয়েছে? ডারমান একাডেমি অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করেছিল যে এখানে খুব ভালো পরিবেশ আছে, পড়াশোনা ভালো হয়, তাই ওই সূত্রে আমি এখানে এসেছিলাম। তুমি 2026-এ নিট ক্র্যাক করেছো, কেমন লাগছে? অবশ্যই খুব খুশি লাগছে, কারণ অনেক দিনের একটা যে মেহনত ওইটা সফল হয়েছে, তো স্বাভাবিক খুব ভালো লাগছে। এখানকার ফ্যাকাল্টি, পড়াশোনার পরিবেশ, থাকা খাওয়ার পরিবেশ কেমন? এখানে পড়াশোনার পরিবেশটা খুব ভালো, কারণ ক্লাসরুমটা খুব সুন্দর। আর বিশেষ করে এখানে যে সমস্ত এক্সামগুলো হতো আমাদের, সব এক্সামগুলো খুব মক টেস্টগুলো খুব সুন্দরভাবে এখানে হতো। এবং আমাদের যে দাদা ফারুক আছে, একদম খুব সুন্দর আমাদের সহযোগিতা করেছে, তো খুব ভালো পরিবেশটা খুব সুন্দর এখানে, একদম পড়াশোনার পরিবেশ খুবই সুন্দর। নিট ক্র্যাক করতে চায়, ডাক্তারি পড়ার পরিকল্পনা করছে, তাদের উদ্দেশ্যে কি? তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভালোভাবে পড়াশোনা করতে হবে, আর যদি চাও তো এখানে আসতে পারো, কারণ এখানে খুব ভালো পরিবেশ খুব, আর ম্যানেজমেন্ট এখানে খুবই সুন্দর। না, কোনো রকম অসুবিধা হয়নি, খুব সবসময় দাদাকে সাহায্য করেছে আমাদেরকে, একদম ম্যানেজমেন্ট তো না, একদম দাদার মতন সাহায্য করেছে, যখন বলতাম তখন সব কিছু হেল্প করতো আমাদেরকে। ডারমান একাডেমি থেকে সফল একজন ছাত্র আছে, নিট পেয়েছে, ওখান থেকে কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ ডারমান একাডেমির মাধ্যমে এবছর যে আমি 2026-এ নিট ক্র্যাক করতে পেরেছি, সেটার জন্য আমি অনেক আনন্দিত। যেটা অন্যান্য মিশনে চেষ্টা করার ফলেও বিভিন্ন কারণে হয়নি, সেটা এখানে হওয়াতে সেদিক থেকে আমি অনেক গর্বিত যে এখানে আমি এসে নিটটা আমার ক্র্যাক হয়েছে। যারা পরের বছর নিট ক্র্যাক করতে চাইছেন ডায়মন্ড একাডেমিতে, তারা অবশ্যই আসতে পারেন, কারণ আমার হয়েছে, ইনশাল্লাহ তোমাদেরও হবে।
আমাদের সঙ্গে আছে ডারমান একাডেমির ডাইরেক্টর, কথা বলবো। প্রথম বছরেই আপনাদের এই সফলতা, কি বলবেন? আমাদের এই সফলতা অবশ্যই ছাত্রদের কৃতিত্ব, তাদের মেহনত, তাদের পরিশ্রম। এছাড়া আমাদের নিয়মিত কোশ্চেন প্র্যাকটিস, নিয়মিত তাদের এক্সাম অ্যানালাইসিস, এর ফলে তাদের সফলতা এসেছে। আপনাদের এখানে কি কি পরিষেবা থাকছে? পরিষেবা বলতে আমাদের সাধারণত রিপিটার স্টুডেন্ট নিটের তাদের প্রত্যেক 12 দিন অন্তর অন্তর একটা করে এক্সাম হবে পার টেস্ট, এবং প্রত্যেক 3টে পার টেস্টের পরে একটা করে রিভিউ টেস্ট। টোটাল 12টা মতো পার টেস্ট হবে এবং 4টে রিভিউ টেস্ট। আর আমাদের নিয়মিত ফিজিক্স আর কেমিস্ট্রির ওপরে স্পেশাল টেস্ট হবে, আর 20+ মক টেস্ট হবে। এই এক্সামের অ্যানালাইসিস হবে প্রপার, এবং টিচার দিয়ে সলিউশনও করা হবে। এরপরে ছাত্রদের অ্যানালাইসিস করে আমরা তার রেজাল্ট পাবলিশ করবো, এবং থাকা খাওয়া সমস্ত রেসিডেন্সিয়াল সুযোগ সুবিধা থাকবে আর কি। পরবর্তীতে আপনাদের 2027 সেশনের কি পরিকল্পনা? এই বছর 2026 রিনিট আমাদের প্রথম ব্যাচ ছিল। এই বছর মিশন পরিচালনা করতে গিয়ে আমাদের বেশ কিছু ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো ইনশাল্লাহ আগামীতে আমরা সংশোধন করব। আর এছাড়াও উন্নত একাডেমিক পরিকল্পনা, অভিজ্ঞ ফ্যাকাল্টি, এইসব এবং আধুনিক শিক্ষার ব্যবস্থার মাধ্যমে ছাত্ররা যাতে আরও বেশি সুযোগ পায় সেই দিকে খেয়াল রাখবো আর কি। পরবর্তীতে আপনাদের পরিকল্পনা আছে যাতে আরও বেশি, এবারে 10 জন পেয়েছে এবং পরবর্তীতে যেন আরও বেশি ছাত্ররা নিট ক্র্যাক করতে পারে, তার আপনারা সমস্ত ব্যবস্থা করবেন? অবশ্যই অবশ্যই। এই বছর 10 জন পেয়েছে, আমরা চাইবো আমাদের টার্গেট সামনে বার আরও বেশি হোক, 15-20 জন বা 30 জন। এই বছর সময় খুব কম ছিল, সেইভাবে আমরা মানে পরিশ্রম করতে পারিনি। ইনশাল্লাহ আগামী দিনে সময় পেলে আমরা আরও বেশি। হ্যাঁ, পেপার লিগের একটা হয়েছে, সেই রকম ইনসিডেন্ট হয়নি। রিনিট হলে মানে ছাত্রদের উপর একটা আলাদা প্রেশার পড়ে, সেইভাবে তারা মানে এক্সাম রিনিটটা দিতে পারেনি। নাহলে আমাদের রেজাল্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও ভালো হতো। গার্জেনদের উদ্দেশ্যে কি বলবেন? এই বছর আমাদের প্রায় 10 জন মতো কনফার্ম নিট ক্র্যাক করছে, নিট 2026-এ। সমস্ত গার্জেনদের এটাই বলবো, নিট 2027-এর জন্য আমাদের উপর একটা বছর বিশ্বাস রাখুন, একটা বছর ভরসা করুন, আমাদের অন্তত মিশনটা একবার ভিজিট করুন, এবং 1 বছর আমরা আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই। 1 বছর পরে এই সংখ্যাটা আমরা আরও বাড়াতে চাই, 10 জন থেকে 20 জন বা 30 জন মতো করতে চাই। সেই সুযোগটা আপনাদের কাছ থেকে আমরা চাইছি। আপনাদের অ্যাড্রেসটা কি? আমাদের অ্যাড্রেস হাওড়া জেলার খলিশানি উলুবেড়িয়াতে। কেউ যদি বাসে করে আসতে চান তো ধর্মতলা থেকে পাঁচলা বা নিমদিঘিতে নেমে সেখান থেকে একটা অটো ধরতে হবে। আর যদি ট্রেনে আসতে চায় হাওড়া থেকে উলুবেড়িয়া স্টেশনে নেমে একটা টোটো ধরতে হবে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পাওয়া যাবে আর কি।